বাসায় যখন বাজার শেষ হয়ে যায় না, তখন যে কি করব মাথা ঠিক থাকে না। তখন ফ্রিজ খুলে মনে হয় এই ডিমই হচ্ছে আমার শেষ ভরসা। তখন ডিমের উপরে একদম ঝাঁপিয়ে পড়ি। যাই হোক, আজকে হচ্ছে বাসায় বাজার ছিল না, তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে একটা মজাদার তরকারি রান্না করি। আর এই তরকারিটা বাসায় একদম নির্দ্বিধায় আমি কয়েকবার রান্না করতে পারি, কারণ এই তরকারিটা বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমারও অনেক বেশি পছন্দের। ডিমের সব তরকারি আমার খুব বেশি পছন্দের, ডিম বলে কথা। আমি ডিমের প্রত্যেকটা তরকারি খেতে পছন্দ করি। আর আলু দিয়ে আমি ডিমটাকে সেদ্ধ করে রেখে দিছি। এরই মধ্যে বাবু উঠে গিয়েছিল, তাই আর সকালবেলা রান্না করতে পারিনি। এই রান্না গিয়ে হচ্ছে আমার সন্ধ্যায় করা লাগছে। দুপুরবেলা যখন একটু বাবু ঘুমিয়েছে, তখন হচ্ছে আলু আর ডিমগুলো আমি একদম ছুলে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি আর বাবু আমাকে কিছুতেই কাজ করতে দিচ্ছে না। মাঝে মাঝে দেখা যায় এরকমই হয়, কাজ করব এই সময় বাবু ঘুম থেকে উঠে যায়, তখন আবার দেখা যায় বাবুকে নিয়ে থাকতে হয়, কাজটা পরে করি। দুপুরবেলা একটা ডিম দিয়ে আরাবি আর আমি কোনো রকম ভাত খেয়েছিলাম, তারপরে আর রান্না করতে পারিনি। দেখা গেছে পরে গিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে রান্না করেছি। যাই হোক, এখন হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আমি এই যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে দেখেছিলেন আমি এখানে 4টা ডিম সিদ্ধ করেছি, কিন্তু 4টার মধ্যে একটা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া শেষ। এরপরে হচ্ছে আমি আলুগুলোকে কিন্তু ম্যাশ করে রেখেছি আলাদা করে, আর এদিক দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিয়েছি। ডিমের এই তরকারিটা যেভাবে রান্না করি না কেন অনেক বেশি মজা হয়। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, একদম মাংস যেভাবে রান্না করি ঠিক তেমনিভাবেই হচ্ছে আমি এই তরকারিটা রান্না করি, একদম কষিয়ে। মাঝে মাঝে তো আমি দারচিনি এলাচও দিই, খেতে কিন্তু ভালোই লাগে। এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ম্যাশ করে রাখা সেই আলু দিয়েছি, সাথে একটু পানিও দিয়েছি। তারপরে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি যতটুকু পানি রাখতে চাই ততটুকু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে ডিমটাও দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিচ্ছি। আর পাশের চুলায় তো ভাত বসিয়ে দিয়েছিলাম। এত দ্রুত রান্নাবান্না করতে হয়, দেখা যায় যে রান্নার মানে তেমন একটা সময় থাকে না। আমি দ্রুত রান্নাটা করে ফেলি, বাবুকে রেখে আমার খুব বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে তো ভাতটাও দেখতেছিলাম বারবার, ভাতটা কিন্তু প্রায় হওয়ার পথে। আর এদিক দিয়ে ডিমটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটু আমি পানিটা শুকিয়ে নিব। পানিটা আরেকটু শুকিয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি জিরার ফাঁকি দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আলু দেওয়ার পরে হচ্ছে বেশি একটা সময় চুলায় কষাতে হয় না, এরপরে পানি দিয়ে দিলে হয়। এই তরকারিটা এত সহজ, মনে হয় এই তরকারিটা আমি বারবার রান্না করি। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে, তাই আমার আর কষ্ট হয় না, এই তরকারিটা বারবার রান্না করতে ভালোই লাগে। যখন এই যে পানিটা একদম শুকিয়ে এসেছে, নামানোর আগ মুহূর্তে আমি একটু জিরা টেলে তারপরে হচ্ছে ছিটিয়ে দিচ্ছি। আর এইটা দেওয়ার পরে এটার টেস্টটা আরও একটু বেড়ে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর রান্নাটা করার পরে আমার মনে হয় আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ভাতটাও আমি মার গালিয়ে নিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।